যে লোকটাকে 9 বছর ইন্ডিয়া আটকে রাখছে, ইন্ডিয়া যে লোকটা বাংলাদেশ থেকে গুম হয়ে কিভাবে ইন্ডিয়া গেল তা নিয়ে সে উদ্ঘাটন করতে রাজি না, আগ্রহী না। গুম কমিশনের কাছে সাক্ষ্য দেওয়া কিংবা আইসিটি কোর্টে গিয়ে মামলা দেওয়া অত সিরিয়াস না উনি। উল্টা ওনার আচরণটা হচ্ছে মুখপাত্র বিরাট উপরে উঠে গেছেন, আলমগীর, মির্জা আলমগীরকে উপরে উঠে। এই অবস্থাটা কেন আসলে? দেখে মনে হয় যেন তিনি আসলে ডাবল রোল মূলত দেখাচ্ছেন বিএনপি, কিন্তু অরিজিনালি উনি হলেন রয়ের মুখপাত্রটা। যেন বা বিএনপি ভিতর দিয়ে নিশ্চিত করতে চাচ্ছে যে তোমরা যা মনে চাই বলে দিব, এটা হবে না। আমার যে বেস্ট প্রতিনিধি হলো সালাউদ্দিন, তোমরা সালাউদ্দিনকে দিয়ে বলাও। সো এটার ভিতর দিয়ে 2 in 1 হবে। উনি একই সঙ্গে বিএনপি, একই সঙ্গে আমাদের লোক, রয়ের লোক। সালাউদ্দিন দেশে ফিরছে তো এই সন্দেহ নিয়েই। উনি 9 বছর একটা গুম হয়ে থাকা ব্যক্তি, বাংলাদেশে কিভাবে গেছে নিজেই নিজেটা আগ্রহ করে খুঁড়ে দেখতে চায় না। উনি যেন সব নিশ্চিত, কে নিয়ে গেছে, তারপরে তার সাথে কি ডিল হয়েছে, কিভাবে তিনি দেশে ফিরে আসছে, সব পরিষ্কার ওনার কাছে। এই জন্য উনি ইন্টারেস্টেড না। এটা খুবই বিস্ময়কর একটা বক্তব্য আর কি।